আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসছি। কথাটা হচ্ছে যে আমরা যারা কিস্তিতে ফোন কিনি, কিস্তিতে ফোন কিনলে আমাদের সব দিকেই লস, সব দিকে। এখন মনে করেন, আমি মনে করি যে কিস্তিতে ফোন না কেনাই ভালো, অনেক ভালো। শুধু ভালো না, অনেক ভালো। তো আপনি যদি মাসে 15,000 টাকা বেতন পান, নর্মাল একটা জব করেন, সেখান থেকে আপনি মাসে 15,000 টাকা বেতন পাইলেন। এখন একটা কিস্তিতে ফোন নিলেন 40,000 টাকার বা 30,000 টাকার, ধরে নিলাম 40,000 টাকার। 40,000 টাকার একটা ফোনে কিস্তি আসবে প্রত্যেক মাসে। যদি 9 মাসের কিস্তিতে নেন, প্রত্যেক মাসে কিস্তি আসবে 5,000 টাকা। এখন আপনি যখন 5,000 টাকা কিস্তি প্রত্যেক মাসে দিবেন, যদি আপনি ব্যাচেলার হন, আপনার খানা খরচ আছে, ঘর ভাড়া আছে। আর যদি ফ্যামিলি হয়, তাও তো আপনার খরচ আছেই। এখন আপনি কিস্তিতে ফোনটা কেনার পর বাইশ যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনাকে কিস্তি কিন্তু পরিশোধ করতে হবে। শুধু তাই না, যদি আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা আপনার হাত থেকে পড়ে এলসিডি চলে গেল, ডিসপ্লে চলে গেল, এখন আপনাকে এটা ঠিক করতে হবে। তো এখন আপনি যদি কিস্তি চলা অবস্থায়, মানে কিস্তি রানিং অবস্থায় যদি আপনার এই ফোনটা ডিস্টার্ব দেয়, তাহলে আবার ভাবেন আপনার কি হবে। আপনি কি কিস্তি চালাবেন, না ফ্যামিলি চালাবেন, না ফোনটা ঠিক করবেন? কি করবেন আপনি? পারবেন ফোনটা ঠিক করতে, না কিস্তি বন্ধ করতে? কিস্তি বন্ধ করে দিবেন, মোবাইল ওরা বন্ধ করে দিবে। আর মোবাইল বন্ধ হয়ে গেলে আপনি ভাববেন না যে আপনি বাইসা গেছেন, এরা আপনার নামে মামলাও দিতে পারে। তখন কি করবেন? ফোনের কিস্তি আপনাকে দিতেই হবে। তো এখন কি আপনি ফোনের কিস্তি দিবেন, না ফোন মেরামত করবেন? যদি আপনার ফোন ডিস্টার্ব হয়, ফোনটা আপনি নিজের পকেটে টাকা দিয়ে যে ঠিক করবেন, সেই টাকাটা কই পাবেন? এই যে এই যে ফোনটা, টেকনো পোভা কার্ড 2, এই ফোনটা আমি নিয়েছিলাম হচ্ছে কিস্তিতে। আমি জানতাম না যে কিস্তিতে এত টাকা ওরা লাভ নেবে। যদি জানতাম এত টাকা লাভ নেবে, তাহলে আমি এই ফোন কখনোই কিস্তিতে কিনি না। আমার ভুল একটাই ছিল, যে আমি যে শোরুম থেকে মোবাইলটা নিয়েছিলাম, ওই শোরুমের দোকানদারকে আমি জিজ্ঞেস করি নাই যে লাভ কত টাকা আসবে। এই ফোনের মার্কেট প্রাইস হচ্ছে কত? 40,000 টাকা। 40,000 টাকার একটা ফোনে এরা আমার থেকে লাভ নিবে 12,300 টাকা। 9 মাসের কিস্তি, 12,300 টাকা। এই যে ফোনটা, আমি যখন এই ফোনটা নিয়েছিলাম মাত্র 15 দিনও হয় নাই, এর ভিতরে আমার ছেলে, দেখছেন কি করছে? এই যে দেখেন। এখন এটার মানে ধরতে গেলে বাদ, এলসিডি বাদ। এখন আমি কাস্টমার কেয়ারে কথা বলছি এটা ঠিক করতে, টাচ এলসিডি লাগাইতে আমার টাকা লাগবে 13,000 টাকা। এই টাকা কি কোম্পানি আমাকে দিবে? দেবে না। কারণ ফোন যেহেতু আমার হাতে নষ্ট হয়েছে, টাচ এলসিডি চলে গেছে, এখন তো এটা আমাকেই ঠিক করতে হবে। 13,000 টাকা লাগবে। এখন আমার কিস্তি আছে প্রতি মাসে 5,000। এখন আমি কি এই ফোনটা ঠিক করতে পারবো, না কিস্তি বন্ধ করতে পারবো? কিস্তি যদি বন্ধ করে দেই, কোম্পানি ফোন বন্ধ করে দেবে। এখন ফোনটা যদি আমার বন্ধ হয়ে যায় 1 মাস, আমি যদি আবার ফোনটা চালু করতে যাই, আমাকে আবার 500 টাকা জরিমানা দিতে হবে। আর যদি চালু না করি 1 মাসে, 2 মাস হয়ে গেলে কোম্পানি আবার চাইলে আমার নামে মামলাও দিতে পারবে। এখন আমি কি ফোন ঠিক করব 13,000 টাকা দিয়ে, না ফোনের কিস্তি দিব? আমার থেকে এরা লাভও নিতেছে কত? 12,000 টাকা। আমি যদি এই ফোনটা যদি কিস্তিতে না নিতাম, যদি 2 মাস ধৈর্য ধরতাম, মানে 2 মাস টাকা, যদি 2 মাস বা 3 মাস যদি টাকা যদি জমায়া রাখতাম, তাহলে আমি এই 12,000 টাকার সাথে আরো কিছু দিলে ক্যাশ টাকা দিয়ে একটা ফোন কিনতে পারতাম। আর আমার এই 12,000 টাকা লাভের টাকাও কোম্পানি নিতে পারতো না। আর এই 12,000 টাকা আপনার আমার কাছে সামান্য হতে পারে, কিন্তু মানুষের কাছে, অনেক মানুষ আছে যাদের কাছে 12,000 টাকা অনেক। এখন সে যদি এই টাকা, 12,000 টাকার সাথে আরো 3,000 টাকা দিলেও একটা ভালো ফোন কেনা যায়। এখন এটা কোম্পানির দোষ না, দোষ তো আমাদের। আমরা হচ্ছে যে
মানে কিস্তি আসছে, কিস্তিতে একটা ফোন কিনবো, আমরা ভালো মনে করে আমরা কিনি, কিন্তু কেনার পর বুঝতে পারি যে আসলে এটা কতটুকু ভালো। তা আমি বলবো কি, কিস্তিতে আপনারা কেউ ফোন কিনেন না। শুধু শুধু কিস্তিতে ফোন কিনা, আমাদের এই বাড়তি টাকাটা কোম্পানিকে দেওয়াটাই আমাদের লস। এখন আমার যে এই যে ফোনটা নষ্ট হইলো, মানে টাচ এলসিডি চলে গেল, এখন আমার এটা ঠিক করতে হলে অনেক টাকা, 13,000। এখন আমি কি 13,000 টাকা দিয়ে এটা ঠিকই করব, না কোম্পানির কিস্তি চালাবো? বাধ্যগত আমার কি করতে হবে, যেভাবে আছে এইভাবেই থাকতে হবে, কিস্তিও চালাই যেতে হবে। এখন কিস্তি শেষ হলে আমার কাছে টাকা হাতে হইলে তারপর আমি এই ফোনটা ঠিক করতে পারবো। তো আমি আশা করি আমার কথাটা আপনারা সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন, যাতে কিস্তি থেকে ফোন কেনা বিরত থাকতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।